বন্ধু কোনো ড্রপই দেখেনি যে কালেকশনটা বা যে হাউসফুল লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা শুধুমাত্র ওই সন্ধ্যের দিক অবধির আপডেট। রাত্রির 11টা 12টা এই শোজগুলো পর্যন্ত ম্যাসিভ রেসপন্স হাউসফুল মেরেছে। ইয়েস বন্ধুরা, এবং সেটা শুধু কলকাতায় নয়, রায়গঞ্জে রাত্রি 9টা 20 শো ইয়েলো কার্ড দেখেছে। ভাবা যাচ্ছে না জাস্ট এত মারাত্মক রেসপন্স দেখেছে খাদান। কালকে খাদান সোমবারে কোনো ড্রপই দেখলো না। ডে 4 সোমবার। অনেকে ভাবতে পারে যে 67টা আপডেট দেওয়া হয়েছে, 67টা টোটাল অলমোস্ট হাউসফুল মারা বলা হয়েছে একটা নামি জায়গার তরফ থেকে। আমি সেটাকে মানে একদমই শিলমোহর দিচ্ছি না। আমার মনে হয় যে অফিসিয়ালটা আসতে দাও, হাউস অফিসিয়ালি জানিয়ে দেবে 100+, ইয়েস 100+, অলমোস্ট 100+, অলমোস্ট ফুল হাউসফুল মেরেছে কালকের ডেটেও। এটা ভাবনা চিন্তার বাইরে। ইটস আ ফেনোমেনাল রেকর্ড। কেন বলছি, কোথায় কোথায় হাউসফুল মেরেছে দেখো কালকে, যেগুলো একটারও আপডেট তুমি ওই লিস্টার ভিতরে পাবে না। যেরকম বোলপুর, রানাঘাট, নৈহাটি, হলদিয়া, বালুরঘাট, পুরুলিয়া, খড়গপুর, আসানসোল, কৃষ্ণনগর, কল্যাণী, কালনা, বর্ধমান, রায়গঞ্জ, দুর্গাপুর, মালদা, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, কলকাতা। বুঝতে পারছো? এখান থেকেই বুঝতে পারছো। আর আমি হলের নাম ধরে বললাম না। এবং কি অবাক করা বিষয়, আইনক্স হাউস সিটির প্রত্যেকটা হাউসফুল মেরেছে কালকে, প্রত্যেকটা। অবাক করা বিষয়। মানে ইটস আ ম্যাসিভ রেসপন্স টু বাংলা সিনেমা, যে এত বাংলা কমার্শিয়াল সিনেমা এইভাবে রেসপন্স, এবং রাত্রের দিকে শোগুলোতে ম্যাসিভ রেসপন্স হয়ে যায়। কারণ কালকে সোমবার উইকডেজ ছিল, সেই উইকডেজের ভিতরেও লোকের সন্ধ্যে থেকে রাত্রির থেকে শোগুলোতে টিকিট কাটা আরও বাড়িয়ে দেয়। ম্যাসিভ কালেকশন হয়েছে কালকের ডেটে। ইয়েস বন্ধুরা, 100+ হাউসফুলস, মানে ভুল কথা বলছি না ভাই। 80টা নয়, 70টা নয়, না 67টা নয়। যেটা আপডেট দেওয়া হয়েছে সেটা কালকের যেটা আপডেট দেওয়া হয়েছে সেটা কলকাতা সংলগ্ন বুকমাই শো। বাই দ্য ওয়ে বলে রাখি, বুকমাই শোয়ের বাইরে বেরিয়েও এরকম প্রচুর হল আছে। যেরকম ধরো ডোমকলের হল, যেরকম ধরো দীঘার ওখানের হল, যেরকম ধরো আন্দুলের ওয়েলিংটন হল, যেরকম ধরো এরকম প্রচুর আছে। মানে অলমোস্ট সেটাকে ধরলেই তুমি আরও 40 থেকে 50টা হল পাবে এরকম, যেগুলো বুকমাই শোতে ট্র্যাক করা যাচ্ছে না। আমি তোমাদেরকে বলছি, বর্ধমানের একটা হল আছে যেটা কি একটা মঞ্চ, সেই হলটাও পর্যন্ত ম্যাসিভ হাউসফুলস দেখেছে। মানে জাস্ট ম্যাসিভ, কি বলবো। এছাড়াও পুষ্পশ্রী, তারপরে সোনালি ডানলপ, বিজলি, নবীনা, এরকম বড় ম্যাসিভ সিঙ্গেল স্ক্রিন হাউসফুল দেখেছে। স্টার তো ছাড়াও হাউসফুলই দেখেছে। তো এরকম একটা ম্যাসিভ রিপোর্ট পাওয়ার পরে তোমার কি মনে হয় যে সেইটা শুধু 67তে আটকে থাকবে? 67টা শুধুমাত্র ওই বিকেলের দিক করে বুকমাই শোয়ের রিপোর্ট। সেটা কিন্তু রাত্রের দিক করে একটা নামি পেজের পক্ষ থেকে ছাড়া হয়েছে, কিন্তু সেটা কিন্তু অফিসিয়াল রিপোর্ট নয় গোটা বাংলার। তার উপরে আরও 33টা শোজ অলমোস্ট ফুল হাউসফুল মেটেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। রাত্রের শোগুলো, রাত্রির 11:55 কলকাতায় শো চলছে, সেগুলোর রিপোর্ট কে দেবে? 11টার শোয়ের রিপোর্ট কে দেবে? 10:30টার শোয়ের রিপোর্ট কে দেবে? যখন সেই আপডেটটাই আসছে 10টার সময়। তো সেই আপডেটটা তো 10:30টার শোয়ের রিপোর্ট দিতে পারছে না, সেই আপডেটটা তো 11টার শোয়ের রিপোর্ট দিতে পারছে না, 11:55 শোয়ের তো রিপোর্ট দিতে পারছেই না, তাই না? তো যাই হোক, এবার আসি 100+ হাউসফুলস মেরে তোমার কি মনে হয় কি কালেকশন করেছে ডে 4? বন্ধুরা, অনেকেই এটা মনে করতে পারে যে ড্রপ এসছে, একটা ড্রপ তো আসা স্বাভাবিক। সোমবার দিন আমার জ্ঞান তো আমি যে কটা বাংলা ছবি দেখেছি, কেন হিন্দি ছবি দেখেছি, কেন সাউথের ছবি দেখেছি, যাই হোক, সোমবারটা হচ্ছে সবথেকে বড় লিটমাস টেস্ট। সোমবারে কিন্তু ড্রপ আসবেই, একটা না একটা ড্রপ আসবেই, এবং সেটা একটা বেসিক ড্রপ হবেই। সে যত ভালোই সিনেমা হোক, যত ভালোই চলুক না কেন। কিন্তু এই সিনেমাটা এক্সেপশন। এই সিনেমাটা বললাম তো, সেলিব্রেশনের বাপ হয়ে গেছে, উৎসবে পরিণত হয়েছে দেবদার এই সিনেমা। দেবদার মাস সুপারস্টারের কামব্যাক অডিয়েন্স জাস্ট সেলিব্রেশনে নিয়েছে। ভাই, সোশ্যাল মিডিয়াটা খুলে দেখো কী পরিমাণে লোকে নাচানাচি করছে। কালকে লোকে সিনেমা দেখতে গেছে। আমি অভিরাজ দার স্ট্যাটাসে দেখলাম নর্থ কলকাতা, যে মানে এটা সোমবার, মানে ওর নিজের স্ট্যাটাস দিয়েছে, ওর নিজের ছবি দেখতে গেছিলো সোমবার ছবিটা আবার টিকিট কেটে দেখতে গেছিলো। এই হচ্ছে দেভিয়ান্স, এই হচ্ছে লয়াল ফ্যানবেস। ঠিক আছে, তো কিছু বলার নেই আর। যাই হোক, আমি এটাই বলবো যে এখানে এবার আসল কথায় চলে আসি, যে যদি নাম্বারসে আসি, তুমি বলো 135 শোজ হাউসফুলস গেলে, মানে অলমোস্ট ফুল হাউসফুলস গেলে, সেই সময় 1 কোটি টাকার অধিক কালেকশন হয়। তাহলে 100+ শোজ হাউসফুলস গেলে কত টাকার কালেকশন হবে? মিনিমাম 70 লাখ টাকার কালেকশন তো হবে। ম্যাক্সিমাম কত? 80 লাখ টাকার কালেকশন হবে। 80 লাখ টাকার কালেকশন কিন্তু মিনিমাম হয়েছে। ঠিক আছে, এবার 80 লাখ টাকার যদি কালেকশন হয়, আমি কিন্তু এখানে গ্রস কালেকশনের কথা বলছি বন্ধুরা। গ্রস কালেকশন যদি 80 লাখ টাকা হয়, এবং মানে গ্রস কালেকশন কিন্তু নেট কালেকশন যদি 80 লাখ টাকা হয়, গ্রস কালেকশন কিন্তু 1 কোটি টাকার অধিকও যেতে পারে। ঠিক আছে, কারণ দেবদা যে কালেকশনটা 1 কোটি বলছেন 135টা শো থেকে, এতদিন ধরে যত প্রোডাকশন হাউস যত কালেকশন জানিয়েছে, সব কিন্তু গ্রস কালেকশন জানিয়েছে। যে কারণে
দেখবে 100+ শোজ হাউসফুলস গেলেই কিন্তু বহুরূপী টিম বলো বা বাকিরা সবাই কিন্তু 1 কোটি জানিয়ে দিত, 100+ হাউসফুলস গেলেই 1 কোটি, এই কথাটা কিন্তু বলে দেওয়া হতো। কিন্তু এখন 135+ হাউসফুলস গেলে 1 কোটি, এটা কিন্তু কোথাও গিয়ে দেবদা বলেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে গ্রস কালেকশনে আজকেও 1 কোটি টাকার কালেকশন করেছে, নেট কালেকশন হয়তো 80 লাখ টাকা হবে। এবার এই গ্রস কালেকশনটা যদি আমি মানে ওভারঅল টোটাল গ্রস কালেকশন করি, দেবদার যে কালেকশনটা দিয়েছে সেটা নেট কালেকশন কিন্তু, হ্যাঁ 3.5 করোড় নেট কালেকশন, গ্রস কালেকশন কিন্তু 4.3 করোড়। 4.3 করোড় আমি একা বলছি না, যত বড় বড় নিউজ পোর্টাল আছে, যত বড় বড় জায়গা আছে, সবাই দেখো 4.3 করোড়টাই বলছে। মানে কিছু তো জ্ঞান বা কিছু তো ধারণাও আমার আছে, জ্ঞান নেই আমার, আমি খুব সাধারণ এন্টারটেনমেন্ট ভরা একটা মানুষ, আমি কোনো জ্ঞান দিতে আসি না। তো আমার এখানে বক্তব্য হচ্ছে কিছু একটা সাধারণ ধারণা আমার আছে, তো সেই সাধারণ ধারণা থেকে আমার মনে হয় দর্শকেরও আছে। 4.3 করোড় যেখানে কালেকশন হচ্ছে গ্রস, তার সাথে 80 কোটি টাকা যোগ করো তো। আরে ছেড়ে দাও ভাই, গ্রস কালেকশানে 80 কোটি টাকা, 80 লাখ টাকা যোগ করো তো। 80 লাখ টাকা যোগ করলে কত হয় ভাই? 5 কোটি 10 লক্ষ টাকা। আর যদি 1 কোটি টাকা যোগ করো তাহলে 5 কোটি 30 লক্ষ টাকা। গ্রস কালেকশন 5 কোটি 30 লক্ষ টাকা। বন্ধুরা 5 কোটি ছুঁই নয়, 5 কোটি ক্রস করে গেল গ্রস। ইয়েস, যদি এটাই ধরো, যদি 70 লাখ টাকাও হয় তাহলেও 5 কোটি ক্রস করলো। ঠিক আছে, গ্রস কালেকশন বলছি, গ্রস, নেট নয়। তো যেন তেন প্রকারণও গ্রস কালেকশনে 5 কোটির গণ্ডি পেরিয়ে গেছে। ঠিক আছে, এটা গ্রস কালেকশন বলছি। নেট কালেকশনের হিসাব যদি আমি ডে 4 টোটালে দিই, তাহলে মোটামুটি অলরেডি আমি একটু কনফার্ম বলতে পারি 3.5 করোড় কালেকশন। নেট কালেকশন আজকে আমি কত কম ধরবো? 70 লক্ষ টাকা ধরি। আরে ঠিক আছে চলো 60 লক্ষ টাকা ধরি। 60 লক্ষ টাকার কম অসম্ভব, হবেই না। কারণ গোটা বাংলায় 800 সিটের সিঙ্গল স্ক্রিন হাউসফুল গিয়ে 100 জন মেঝেতে বসে দেখছে, দেবদা নিজেই বলেছে। তো এরকম একটা সিনারিও, সেই মার্কেটে দাঁড়িয়ে এটুকু ক্লিয়ার চোখটা বন্ধ করে তোমাদেরকে আবারও বলছি যে নেট কালেকশন 4 কোটির অধিক, মানে 4 কোটির অধিক গিয়েছে। 4 কোটি 10 লক্ষ থেকে 4 কোটি 20 লক্ষ। বন্ধুরা 4 দিনে 4 কোটি, কোনো বাপের দম আছে 4 দিনে 4 কোটির নেট কালেকশন করার? গ্রস নয় কিন্তু, গ্রস কিন্তু 4 দিনে 5 কোটি। আর এই গ্রস কালেকশনটাই কিন্তু মানে রংবাজ বলো বা অ্যামাজন বলো বা চাঁদের পাহাড় বলো, সবের ক্ষেত্রে জানানো হয়েছিল, বা বহুরূপী বলো, সব কিছুর ক্ষেত্রে গ্রস কালেকশনটাই জানানো হয়। টেক্কার সময় নেট কালেকশন জানানো হয়েছে, আর এই সময় নেট কালেকশন, ওই যে অর্গ্যানিক কালেকশন দেওয়া এই কারণেই বলে, আর কালেকশনটা অর্গ্যানিক দিচ্ছে, কোনো বেকার ভুলভাল কালেকশন আপডেট দেওয়া হচ্ছে না, কারণ এত ম্যাসিভ চলছে সিনেমাটা। 230 হাউসফুলস অন রবিবার, ভাবা যাচ্ছে 100+ হাউসফুলস অন সোমবার, মিলিয়ে নিও আমার কথা, দেখবে প্রোডাকশন থেকে কিন্তু আপডেট আসবেই আসবে। এবং এটা ম্যাসিভ। যদি 67টা হাউসফুল জাস্ট মানে ওই বিকেল অবধি থাকে, বুকমাই শো অনুযায়ী থাকে, বুকমাই শোর বাইরে প্রচুর হল আছে যেগুলো ম্যাসিভ হাউসফুলস গেছে সোমবার দিন, এবং সোমবার দিন এরা ম্যাসিভ কালেকশন করেছে। এই ম্যাসিভ কালেকশনটা মানে গ্রস করলে 5 কোটির অধিক, নেট করলে 4 কোটির অধিক, এটা ম্যাসিভ। কারুর দম নেই ভাই, কারুর দম নেই। এবং এই কালেকশনটা আমি গ্রস বাদ দিলাম, আমি যদি নেটও ধরি, সব থেকে ন্যূনতম কালেকশন 4 কোটি টাকা 4 দিনে, এটাই যদি ধরি 4 কোটি টাকার অধিক কালেকশন 4 দিনে, তাহলে তুমি বলো তো এটা 31 এবং 1 জানুয়ারি গিয়ে মানে যখন শেষ হবে তখন কি নাম্বারস দাঁড় করাবে? আর এটা লাইফ টাইম কালেকশন কি নাম্বারস দাঁড় করাবে? ভাই কোনো ড্রপই নেই এই সিনেমাটার। এই সিনেমাটা উৎসবে পরিণত হয়েছে। এই সিনেমাটা গেলে মানুষ উৎসবের মতন মেতে মেতে একবার না বারবার দেখছে, আরও দেখবে। 25 তারিখের রিপোর্টটা দেখো, 25 তারিখ যে কী করবে তাণ্ডব, দেখে নিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই। ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে দেবদা। বাই বাই।